হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আগে বলে নিই আমরা কোথায় যাচ্ছি। চলো আমার সাথে ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, এটা দেখার পরে বুঝতে পারছো আমরা কোথায় যেতে পারি। হ্যাঁ, আমরা গেছিলাম চড়ক মেলায়। তো এই দেখো আমার ছেলে, ওইখানে একটা ছোট বোনও কাঁদছে আর ছেলে এখানে খেলা করছে। আর এ আমার বোন, আর এও আমার বোন। আমরা তিনজন গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, সরি চারজন। তো যাই হোক, এখানে হচ্ছে এই গাছ ঘোরানোর মেলাটা আমরা দেখতে গেছিলাম। এখানে অত একটা বড় করে হয়ও না, কিন্তু দেখো বড় হয় না তো কি হয়েছে, ভিড় দেখেছো? প্রচুর ভিড়। আর এখানে সবে রেডি করা হচ্ছে, এই যে গর্ত খোঁড়া হচ্ছে, এই গর্ত খুঁড়েই এখানে হচ্ছে ওই গাছটাকে ঘোরানো হবে, ভালো করে বেঁধে টেঁধে তারপর ঘোরানো হবে। তো যার যার ওখানে এই মেলাটা হয় নিশ্চয়ই তারা জানো। তো আমাদের ওখানে একটু অন্যরকম হয়, আমাদের ওখানে বলতে আসামে আমার বাপের বাড়িতে ওখানে একটু অন্যরকম হয়। আর এই দেখো, অবশেষে ওয়েট করে করে বাচ্চা কাচ্চার বায়না বুঝতেই পারছো, এই কাজ যে ও যাচ্ছে। আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল। তো এই দেখো, এই ভিড়ের মধ্যেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একমাত্র এই গাছ ঘোরানো দেখবো বলে। এই দেখো, অবশেষে অনেক অপেক্ষার ফল এই গাছটা ঘোরানো হলো। গাছটা ঘোরানো হওয়ার পরও একটু প্রবলেম হয়েছিল, কেন বেশিক্ষণ ওরা গাছটাকে ঘোরাতে পারেনি। এখানে তাও বসে বসে ঘোরে, আমাদের ওখানে না পিঠের মধ্যে বড়শি পুঁতে তারপর গাছটাকে ঘোরানো হয়। তো দেখো বন্ধুরা, গাছটা ঘোরানোর সময় গাছটা খুলে যাচ্ছিল ওপর থেকে, এই দেখো তোমাদের জুম করে দেখালাম। তো যাই হোক, তবুও ওরা কোনো মতে ঘুরে বেশি করতে পারলো না, তারপর নেমে গেল। আর হ্যাঁ, আমরা নামার পরে এই যে বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে মেলা ঘোরার ফল। যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই বলতে পারবে মেলার সময় মেলার মধ্যে গেলে কী হয়। তো এখানে কথা হচ্ছিল কোনটায় ওরা উঠবে, এখানে এটা ঘুরছিল, আমার ছেলেকে বললাম এটাতে উঠতে, ও বললো না, ওইটুকুনি ছেলের আবার মাথা ঘুরে যার জন্য ওটাতে উঠবে না, মানে এটা ওর কথা, আমার নয়। তো যাই হোক, এখানে ছোট ছোট অনেক দোকানপাট বসেছিল। আমার এই বোনের মেয়েটাও তো এবার চড়তে হবে কিছুতে, এবার কোথায় চড়ানো যায়। এই মিকি মাউস এখানে গেল, তো এটা খুব একটা হেভি ছিল না, লাস্টে উঠলো এই জ্যাম্পিংয়ে, যাতে দুজনেই এখানে খেলা করতে পারে। তো এই জ্যাম্পিংয়ে উঠে দুজনের দেখো আনন্দ, যেহেতু ফাঁকা ছিল। আর ওই কাকুটাও বলেছিল একটু বেশি সময় ধরে ওদের খেলাতে, মানে খেলাতে দিচ্ছিল, কেন মেলাটা তো ছোট, হেভি একটা খুব একটা বড় সড়ো মেলা নয়। তো যাই হোক, মেলা ছোট হোক বা বড়, মেলাতে বাচ্চা কাচ্চার জিনিসপত্র থাকবেই। তো এই দেখো, এরা খেলার পরে আমি বারবার বলছিলাম ভাবি নেমে আসো নেমে আসো, ও বলছে আমি কিছুতেই নামবো না। তো নামবি না, ঠিক আছে খেলতে থাক। তো খেলছিল, আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপর ভাবলাম না, এখানে বাচ্চা কাচ্চার সঙ্গে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আর বাবাকে দাঁড়াতে বলে আমরা চলে গেলাম এই যে দেখো, সাজা গাজার জিনিসের দোকানে। যেখানে মেলায় বড়দের হচ্ছে এটা, বাচ্চাদের খেলনা খেলাধুলো গাড়ি, বড়দের হচ্ছে এই যে কসমেটিক্স, আমাদের মতো অনেকেই আছে এরকম পাগল। তো যাই হোক, এই যে এই মালাটা দেখেছো, আমার খুব পছন্দ হয়েছে, লাস্টে এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে দেখো আমরা খেতে চলে এলাম। খেতে বলতে এখানে চপের দোকান ছিল, তো এখানে এগ, চিকেন, নানান রকমের যাবতীয় চপ ছিল। তো আমরা চিকেন চপই নিয়েছিলাম, এগটা প্রথমে দেখেছি ভালো লাগেনি। তো যাই হোক, লাস্টে আমরা ওই চিকেন চপ নিয়ে নিলাম 4টে। তো চিকেন চপ নেওয়ার পরে আমার ছেলে বলছিল এগ চপ খাবে, তো ঠিক আছে আমাদের 4টে চিকেন চপ আর ছেলের জন্য একটা এগ চপ নিয়ে আমরা চলে গেলাম। তো যাই হোক, খাওয়ার ব্যাপারটা আর মিটছে না, এখানে চলে গেছি ফুচকা খেতে। তো বাচ্চা কাচ্চা ফুচকা খাবে না, আমরাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। ফার্স্টে একবার এসে ঘুরে গেছি, প্রচণ্ড ভিড় ছিল ফুচকাওয়ালার দোকানে। তো যাই হোক, অবশেষে একবার ঘুরে এসে দেখি না একটু ফাঁকা হয়েছে, এ ফাঁকে খেয়ে নিই। তো বললাম ঝটপট একটু ঝাল করে ফুচকা বানিয়ে দাও। দেখো দেখো, শুনে আবার কারোর জিভে জল আসছে না তো, এই দেখো আমি এরকম করেই খাচ্ছি ফুচকা। তো যাই হোক, অবশেষে খাওয়ার পরে আজকের মিনি ব্লগটা এইটুকুনি ছিল। টাটা বাই বাই সবাই সবাই।